পুলিশকে ঘেরাও করে রেখেছে সাধারণ শিক্ষার্থীরা, দেখতেই পাচ্ছেন সরাসরি লাইভের মাধ্যমে। এখানে পুলিশদেরকেও চলাচল করতে দিচ্ছেন না। সাধারণ শিক্ষার্থীরা যারা আছেন তারা কিন্তু ঠিক আছে ওকে সব ফলাই আছে। দেখতে পাচ্ছেন এখানে পুলিশের সাথে সাথে যাচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা। এখানে প্রায় 8 ঘন্টা থেকে 9 ঘন্টা যাবত এখানে পুলিশ এবং সাধারণ শিক্ষার্থীদের দাওয়া পাল্টা দেওয়ার মধ্যে দিয়ে এখন পুলিশের সদস্যরা তারা বলছেন যাতে সাধারণ শিক্ষার্থীরা রাস্তা থেকে সরে যায়। তারাও দেখতে পাচ্ছি সাধারণ শিক্ষার্থীদেরকে রাস্তা থেকে সরে যাওয়ার জন্য নির্দেশ দিচ্ছেন। এবং 74 পয়েন্টে যদি আমরা একটু আপনাদের কাবরে জানার চেষ্টা করি, 74টাতে এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছেন অনেক ইট কিন্তু এখানে কিন্তু আছে 74টা পয়েন্টে যে দাওয়া পাল্টা দেওয়া হচ্ছিল প্রায় 8 ঘন্টা। পুলিশ এবং সাধারণ শিক্ষার্থীদের এখনো কিন্তু পুলিশ কিন্তু অবস্থান করছে 74টা পয়েন্টে। এবং আরো যদি জানার চেষ্টা করি, জিন্দা বাজারে এখনো ছাত্ররা কিন্তু অবস্থান করছেন। যারা যারা আছেন দেখবেন, হয়তো পরবর্তীতে দেখবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এখন কিছুটা শান্ত হয়েছে রাজপথ এবং শিক্ষার্থীরা তারপর রাজপথ ছাড়তেন। আর তারপর এখানে পুলিশ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু এসেছেন, তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন। ধীরে ধীরে কিন্তু এখন সাধারণ শিক্ষার্থীরা কিন্তু তারা চলে যাচ্ছেন, এমনটা আমরা দেখতে পেয়েছি। এবং আমরা যদি একটু দেখার চেষ্টা করি, এই যে দেখতে পাচ্ছেন রাস্তার প্রতিটি মোড়ে কিন্তু দাওয়া পাল্টা দেওয়ার মধ্যে দিয়ে ইট পাটকে নিক্ষেপ করা হয়েছে পুলিশ এবং সাধারণ শিক্ষার্থীরা। এবং সেই জায়গায় টিয়ার সেল এবং সাউন্ড গ্রেড কিন্তু মেরে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়, এমনটা আমরা দেখার চেষ্টা করছি সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে। আমরা যদি আর একটু সামনে যাওয়ার চেষ্টা করি, এখানে আমরা সাধারণ শিক্ষার্থীরা যারা আছেন তারা দেখতেই পাচ্ছেন তারা ধীরে ধীরে রাজপথ ছেড়ে কিন্তু তারা চলে যাচ্ছেন। পুলিশের সদস্যরা তাদেরকে কিন্তু ছত্রভঙ্গ করে দিয়েছেন। যারা আছেন দেখবেন, পরবর্তীতে দেখবেন, এখন আছেন দেখবেন পরবর্তীতে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে লাইভে আমরা একটু সামনের দিকে যাচ্ছি, 74টা পয়েন্টের বর্তমান পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যারা আন্দোলনকারীরা আছেন তারা কিন্তু ধীরে ধীরে রাজপথ ছেড়ে চলে যাচ্ছেন। এই দেখতে পাচ্ছেন প্রায় 8 থেকে 9 ঘন্টা আন্দোলন হয়েছে। ইতিমধ্যে সিলেটের নগরের 74টা পয়েন্টের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তারা কিন্তু এখনো কিন্তু অবস্থান নিচ্ছেন। বর্তমান পরিস্থিতি কিছুটা ঠান্ডা হয়েছে এমনটা দেখা যাচ্ছে। কিছুটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা নগরের 74টা পয়েন্টের দেখতে পাচ্ছেন এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারাও কিন্তু আছেন, অবস্থান নিচ্ছেন। এবং রাস্তার যে বর্তমান পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন লাইভের মাধ্যমে সরাসরি। যে যেখান থেকে আছেন দেখছেন, প্লিজ একটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আমাদের সাউন্ড বা ভলিউম ঠিক আছে কিনা এই মুহূর্তে লাইভে। এই যে বর্তমানে যে পরিস্থিতি দেখতে পাচ্ছেন, একটা আগতে কিছুটা শান্ত আছে।
যে যেখান থেকে আছেন কমেন্টের মধ্যে জানিয়ে দিবেন সাউন্ড বা ভলিউম ঠিক আছে কিনা এই মুহূর্তে। সে নেটওয়ার্ক খুব প্রবলেম থাকার কারণে নেটওয়ার্কের একটা প্রবলেম হয়ে যায়। দেখতে পাচ্ছেন পুলিশের সদস্যরা কিন্তু টিয়ার সেল এবং সাউন্ড গ্রেনেড মেরে কিন্তু ছাত্রছাত্রীদেরকে সাধারণ শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দিয়েছেন। এখানে প্রতিটা জায়গায় কিন্তু তারা অভিযান চালিয়ে যাচ্ছেন এবং সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এখনো কিন্তু মাঠ ছাড়ে নাই, রাস্তাঘাটে কিন্তু তারা আগুন ধরিয়ে দিচ্ছেন। যারা আছেন দেখছেন জানিয়ে দিবেন, আমরা একটু সামনে গিয়ে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করবো। যারা আছেন সরাসরি ম্যাচের লাইভে হাফোজ ভাই, লন্ডন থেকে দেখা ভাই, দুবাই থেকে রাজন ভাই, অসংখ্য ধন্যবাদ ভাই। যারা আছেন সাথে থাকবেন। এখানে কিন্তু থমথমে পরিস্থিতি বিরাজমান সিলেটের নগরে চুয়াট্টা পয়েন্টে কিন্তু আছে, আপনাদেরকে সরাসরি লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। এখানে নগরীর চুয়াট্টা থেকে কুমারপাড়া এবং জিন্দাবাজার এবং এদিকে রেখাই বাজার, আবার আমার অপোজিটে আমার সামনে যেটি দেখতে পাচ্ছেন আম্বরখানা রাস্তা, ঠিক সামনে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা এখন অবস্থান নিচ্ছেন এবং জিন্দাবাজারে অবস্থান নিচ্ছেন। ঠিক চুয়াট্টা পয়েন্টে কিন্তু সিলেটের নগরের চুয়াট্টা পয়েন্টে এখানে পুলিশের সদস্যরা কিন্তু অবস্থান নিচ্ছেন। এখন পর্যন্ত প্রায় 8 থেকে 9 ঘন্টা ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা। যেমনটি দেখছেন, আসলে এটা হলো চুয়াট্টার পয়েন্টের যে দৃশ্যটি আমরা দেখাচ্ছি আপনাদেরকে। এদিক দিয়ে আপনার দেখেন জল কামান রাখা হয়েছে, তার পাশাপাশি সাজোযান রয়েছে। সাজোযানের ঠিক অপর পাশে কিন্তু পুলিশও রয়েছে, বিপুল পরিমাণ পুলিশ রয়েছে। যেন কোনো যাতায়াত মানুষ করবে রাস্তায় যেন কোনো বিঘ্ন না ঘটে সেই চিন্তা করে আসলে তাদেরকে কিভাবে বাড়ি করে বুঝিয়ে পাঠানো যায়। আমরা দেখেছি যেমন সিলেটের বেশ কিছুক্ষণ যাবৎ তারা ছাত্রীরা যারা সাধারণ শিক্ষার্থীরা ছিলেন তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছেন এখানে যারা অবস্থান নিয়েছিলেন। এবং সিলেটের যে উমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এখনও কিন্তু ছাত্ররা অবস্থান নিচ্ছেন এবং আগুন ধরিয়ে রাস্তা কিন্তু তারা অবরোধ করছেন, এমনটা দেখতে পাচ্ছি আমরা। এবং নগরীর আম্বরখানা এবং যে মাজার গেটের সামনে এখনও কিন্তু ছাত্ররা কিন্তু অবস্থান নিচ্ছেন এবং নগরীর জিন্দাবাজারে এখনও অবস্থান নিচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা। আমি দেখতে পাচ্ছি যতটুকু এখানে ধীরে ধীরে এগিয়ে আসছেন সাধারণ শিক্ষার্থীরা, মিছিল দিয়ে গণমিছিল দিয়ে তারা কিন্তু আবারও এগিয়ে আসছেন। এখনো কিন্তু ইট পাথর নিক্ষেপ করছেন সাধারণ শিক্ষার্থীরা, দেখতে পাচ্ছেন আপনারা লাইভের মাধ্যমে। এখানে দেখতে পাচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা কিন্তু আবারও আন্দোলন শুরু করেছেন এবং এখানে পুলিশের সদস্যরা তারা কিন্তু অবস্থান নিচ্ছেন, কঠোর অবস্থানে রয়েছে কিন্তু পুলিশ, যাতে আমরা যতটুকু দেখছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এখনও কিন্তু ভালোভাবে আন্দোলন যেটি হয়েছে এখনও তারা কিন্তু থেমে যায় নাই। প্রতিটি রাস্তায় এখনও কিন্তু তারা অবরোধ করছে এবং ইট পাটকেল নিক্ষেপ করছেন সাধারণ শিক্ষার্থীরা। এবং আমরা যদি আপনারা জানার চেষ্টা করি, দুপুর 2টা থেকে শুরু হয়েছিল সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে। ধীরে ধীরে সাধারণ শিক্ষার্থীরা তারা জমা হয়েছিলেন সিলেটের কেন্দ্রীয়
শহীদ মিনার থেকে, সেখান থেকে কিন্তু সূত্রপাত ধরে কিন্তু বিভিন্ন পয়েন্টে সাধারণ শিক্ষার্থীরা তারা কিন্তু চলে যায়। তারপর সেই বিভিন্ন পয়েন্ট থেকে তারা ইট পাটকেল নিক্ষেপ করে পুলিশও তাদেরকে টিয়ার সেল এবং সাউন্ড গ্রেনেড দিয়ে তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছেন। তারপরে কিন্তু 8 থেকে 9 ঘন্টা হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত কিন্তু রাস্তা ছাড়েনি সাধারণ শিক্ষার্থীরা। বিভিন্ন রাস্তায় এখনো তারা অবস্থান করছে এবং স্লোগান দিচ্ছেন। স্লোগানে কিন্তু তারা বিভিন্ন রাস্তায় অবরোধ করে রেখেছেন। রাস্তার মধ্যে তারা যতটুকু দেখেছি, রাস্তার মধ্যে তারা আগুন ধরিয়ে দিয়ে তারা অবরোধ করছেন এবং তারই সাথে সাথে এখানে পুলিশের সদস্যরা তারা কিন্তু দাওয়া পাল্টা দেওয়া চলছে এখন পর্যন্ত। সিলেটের বর্তমান পরিস্থিতি আমরা আরেকটু সামনে যদি আপনারা দেখানোর চেষ্টা করি, এখনো কিন্তু আন্দোলনকারীরা যারা আছেন তারাও কিন্তু অবস্থান নিচ্ছেন। দেখতেই পাচ্ছেন সরাসরি লাইভের মাধ্যমে তারা কিন্তু ঠিক মাজার গেটের সামনে কিন্তু অবস্থান নিচ্ছেন এবং 4টা পয়েন্ট যেটি আছে সিলেট নগরীর 4টা পয়েন্টে এখনো পুলিশের সদস্যরা কিন্তু অবস্থান নিচ্ছেন এবং আন্দোলনকারীরা তারা কিন্তু বিভিন্ন অলিগলি যে আছে সেই জায়গায় কিন্তু তারা অবস্থান নিচ্ছেন। সরাসরি দেখতে পাচ্ছেন এখানে তারা কিন্তু মিছিল দিচ্ছেন বুয়া বলে, পুলিশের সামনে রেখে কিন্তু তারা বুয়া বলে মিছিল দিচ্ছেন, এমনটা আমরা দেখতে পাচ্ছি। যারা আছেন দেখছেন, আমরা যদি একটু সামনে যদি আপনাদের গিয়ে যদি দেখানোর চেষ্টা করি, দেখতেই পাচ্ছেন যে রাস্তার অবস্থা এখানে প্রায় 8 থেকে 9 ঘন্টা শিক্ষার্থীরা অবস্থান করেছিলেন। সেই 8 থেকে 9 ঘন্টা অবস্থান করার পর পুরো রাস্তা যেন ইট পাটকেল নিক্ষেপ যে করা হয়েছে, পুরো রাস্তা কিন্তু এখন ইট পাটকেল নিক্ষেপ হয়ে গিয়েছে। একটু যদি দেখার চেষ্টা করি, এই যে দেখতে পাচ্ছেন এখনো কিন্তু পরিস্থিতি তেমন একটা ভালো নেই সিলেট সহ বিভিন্ন জায়গায় কিন্তু এখনো প্রায় হাজার শিক্ষার্থীরা কিন্তু এখানে কিন্তু আহত হয়েছেন, এমনটা আমরা দেখতে পেয়েছি। এবং আপনাদের যদি আগে যদি জানানোর চেষ্টা করি, সিলেটের দুপুর 2টা থেকে কিন্তু সিলেটে এই আন্দোলন শুরু হয়েছিল। সেই আন্দোলন এখন পর্যন্ত কিন্তু সাধারণ শিক্ষার্থীরা কিন্তু তারা আন্দোলন করে যাচ্ছেন তাদের কোটা আদায়ের দাবিতে। সাব্বির ভাই কমেন্ট করেছেন, পান্না ইসলাম কমেন্ট করেছেন এবং জামিল ভাই কমেন্ট করেছেন, ফারহানা রহমান কমেন্ট করেছেন এবং ফয়সল ভাই কমেন্ট করেছেন, পাবেল ভাই কমেন্ট করেছেন। আম্বরখানা থেকে ধন্যবাদ ভাই। আম্বরখানার পরিস্থিতি তা জানিয়ে দিবেন, আপনাদের এলাকার সর্বশেষ পরিস্থিতি আমাদেরকে জানিয়ে দিবেন কী হচ্ছে কী ঘটছে। এবং যারা দেখছেন সাথে থাকবেন, দেখতেই পাচ্ছেন এখনও কিন্তু পুলিশের সদস্যরা তারা কিন্তু রাস্তায় অবস্থান নিচ্ছে এবং আন্দোলনকারীরাও তারা কিন্তু রাস্তায় অবস্থান নিচ্ছেন এখনও। এবং আপনারা যদি একটু যদি জানানোর চেষ্টা করি, নোয়াখালীতে আওয়ামী লীগের কার্যালয়ে অগ্নিসংযোগ ভাঙচুর করেছেন দুর্বৃত্তরা, এমনটা আমরা পেয়েছি। এবং চট্টগ্রামের শিক্ষামন্ত্রীর বাড়িতে হামলা, গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছেন সাধারণ বিক্ষোভকারীরা যারা আছেন তারা কিন্তু চট্টগ্রামের শিক্ষামন্ত্রীর বাড়িতে তারা কিন্তু আগুন ধরিয়ে দিয়েছে, এমনটা তথ্য আমাদের কাছে এসেছে। এবং সিলেটের যে বর্তমান পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন, এখনও কিন্তু সিলেটের পরিস্থিতি স্বাভাবিক বাড়িতে হামলা এবং ভাঙচুর ঘটনা ঘটেছে। এ সময় তার বাড়িতে থাকা একটি গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে।